ত্রিপুরা স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো বুধবার। আর.কে নগরে প্রস্তাবিত সিজা হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই সুপার স্পেশালিটি হাসপাতালটি রাজ্যের স্বাস্থ্য খাতে এক যুগান্তকারী উদ্যোগ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার মণিপুরের সিজা হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটকে প্রায় ২৮ একর জমি বরাদ্দ করেছে হাসপাতালটি গড়ে তোলার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষের পরিকল্পনা শুধু একটি অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র নয়, ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগও রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিষ্ঠিত হলে ত্রিপুরার মানুষকে আর বাইরের রাজ্যে গিয়ে চিকিৎসা করাতে হবে না। এখানে পাওয়া যাবে উন্নত চিকিৎসা। পাশাপাশি এই প্রকল্প সৃষ্টি করবে বহু যুবকের কর্মসংস্থানের সুযোগও, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চিন্তা ভাবনা করছেন, একটা প্রজেক্ট নিয়ে আসছেন প্রায় 900 করোড়, এবং ধাপে ধাপে এখানে দেখালো, আমরা এখানে সবাই দেখেছি যে কিভাবে ওনারা ডেভেলপ করবেন। সময় নেবে, কিন্তু আস্তে আস্তে শুরু করবে, এবং আমরা চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেন কাজটা শুরু হয়। কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি, শীঘ্র। এখন টিউবুলার স্ট্রাকচারের মধ্যে খুব তাড়াতাড়ি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, ওনারা বললেন সেটাই করবে। এবং এখানে প্রায় ২৮ একরের মতো জায়গা আমরা দিয়েছি, এবং আমরা জানি যে এনএমসির যে গাইডলাইন, আগে এমসি এর গাইডলাইন, সেই অনুযায়ী ইট ইজ সাফিসিয়েন্ট। এবং এটা যে ওনারা প্রজেক্ট নিয়েছেন, এখানে মেডিকেল কলেজও হবে। যখনই আসবে তাদেরকেও কিন্তু আমাদের সব যাতে ইজ অফ বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এইগুলো যাতে প্রপার হয়, ইজ অফ এভরিথিং, সেই দিকে আমাদেরও নজর রাখতে হবে। কাজে আমি বলবো যে এই বিষয়টা নিশ্চয়ই আমাদের নজরে থাকবে, কোথাও যাতে কোনো রকম সমস্যা না হয়, সবাই সবার জন্য। এবং এই জায়গায় যখন এতগুলো ম্যান পাওয়ারের কথা বলেছে, বহু ধরনের যারা স্কিল যারা আছেন তারাও থাকবেন, ডাক্তারসরা থাকবেন, সুপার স্পেশালিস্ট থাকবেন, স্পেশালিস্ট থাকবেন, প্যারামেডিক্স থাকবে, অন্যান্য, তখন এই এলাকারও কিন্তু বহু লোকের সুবিধা হবে। ত্রিপুরা রাজ্যের তো হবেই, কিন্তু এই এলাকার উন্নয়ন কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হবে। এখানে স্বাস্থ্য ব্যবস্থা হলো যে কোনো সমাজের মেরুদণ্ড, তাই চিকিৎসকদের শুধু রোগ নিরাময় নয়, পালন করতে হবে মানবিক দায়িত্ব বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করেন, যাতে রাজ্যের জনগণ নিজেদের রাজ্যে সুবিধা পান সুপার স্পেশালিটি চিকিৎসার। আমরা করছি, আমাদের এখানে 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি। আপনারা দেখেছেন প্রায় 250 কোটি টাকা খরচ করে আমরা একটা নতুন একটা হসপিটাল বলা যায় জীবিতে করেছি। কিন্তু তারপরেও যখন মানুষ আসে যে এই সার্জারির জন্য সুপার স্পেশালিস্টই বলেছেন এখানে তো এটা সম্ভব হবে না, বাইরে যেতে হবে, আমি বললাম তাহলে সুপার স্পেশালিস্ট থেকে আমার লাভটা কি? ফোন করুন ওনাকে, জিজ্ঞেস করে বলি যে তাহলে সুপার স্পেশালিটির উপর আর কি আছে, আর কোনো, আমি তো জানি না আর কি লাগবে। তো সবসময় একটা অদ্ভুত লাগে যে আমাদের ত্রিপুরার মানুষ কোথায় কোথায়। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে হাসপাতাল নির্মাণে যাবতীয় প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সম্প্রতি আহমেদাবাদ সফরে গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, যেখানে তিনি অনুরোধ করেছেন বড় রাজ্যগুলির শিল্প গোষ্ঠী যেন বিনিয়োগে আগ্রহ দেখায় ত্রিপুরার মতো ছোট রাজ্যেও। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে অংশগ্রহণকালে ত্রিপুরায় ফরেন্সিক ওডোন্টোলজি কোর্স চালু করার প্রয়োজনীয়তা ওপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই ধরনের কোর্স চালু হলে আমাদের রাজ্যের শিক্ষার্থীরাও চিকিৎসা বিজ্ঞানে বিশেষ জ্ঞান অর্জন করতে পারবে বলে এই দিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।